স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এবার আমাদের গন্তব্য জাফলংয়ের মায়াবী ঝর্ণা। জাফলংয়ের মায়াবী ঝর্ণা দেখতে যাওয়ার জন্য আমরা এখন এই নৌকা ভাড়া করেছি। এই নৌকাতে চড়ে আমরা জাফলংয়ের মায়াবী ঝর্ণা দেখতে যাব বন্ধুরা। তো সম্পূর্ণ জার্নি জুড়ে আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ দৃশ্য আমি আপনাদেরকে এখন দেখাবো। সম্প্রতি বছরগুলোতে সিলেটের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, আর এই বন্যার ভিতরেই আমরা জাফলংয়ের মায়াবী ঝর্ণা দেখতে যাচ্ছি, কারণ বৃষ্টিতে ঝর্ণার সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। প্রিয় দর্শক, আমরা এখন জাফলংয়ের মায়াবী ঝর্ণা দেখার জন্য রওনা দিয়েছি। এই যে আমাদের নৌকার মাঝি দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই, কত সময় লাগবে যেতে? তো উনি বলছে যে 15 মিনিট সময় লাগবে। আর আজকে আমার সফরসঙ্গী এই যে আমার বন্ধু নয়ন আছে। নয়ন, তোমার কেমন লাগছে? তুমি যে এই জাফলংয়ের মায়াবী ঝর্ণা দেখতে যাচ্ছ, তোমার কেমন লাগছে? ফার্স্ট টাইম না, এর আগে আসছি এবং খুব ভালো লাগতেছে, কিন্তু বৃষ্টি আসছে এই জন্য ভয় ভয় লাগছে ভিজতে হবে কিনা। তাছাড়া মোটে খুব সুন্দর, এত সুন্দর দৃশ্য বাংলাদেশে, খুব সুন্দর। প্রিয় দর্শক, বৃষ্টিতে ভেজার কোনো ভয় নাই, কারণ আমাদের নৌকায় 4টি ছাতা আছে। আমরা 2 জন মানুষ, কিন্তু আমাদের ছাতা আছে 4টা। আর এখানে দেখতে পাচ্ছি বন্যার পানিতে মাছ ধরা হচ্ছে। জাফলংয়ে বন্যা হয়েছে নি ভাই? কতদিন হয় এরকম থাকে এটা? তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বন্যার পানিতে মাছ ধরা হচ্ছে, আর ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম এখানকার যে বন্যা পরিস্থিতি 4 দিন 5 দিন করে থাকে এবং পানিটা খুব দ্রুত নিচের দিকে নেমে চলে যায়। আর আমরা যে নৌকা করে যাচ্ছি সেই নৌকার ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 600 টাকা। আপনারা দাম দর করে নেবেন, অনেক সময় কিন্তু বেশি নৌকার ভাড়া চাওয়া হয়। অতিরিক্ত স্রোতের কারণে নৌকার মাঝি উজ্জ্বল ভাই নৌকাটি টেনে নিয়ে যাচ্ছেন হাত দিয়ে। আর এটা হচ্ছে পিয়াইন নদী, এই নদীতে স্রোত অনেক বেশি বন্ধুরা। চলতি পথে এই সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। এই স্থানটিতে নৌকার মাঝি উজ্জ্বল ভাই আমাদেরকে নামিয়ে দিয়েছেন। এখান থেকে নাকি হেঁটে হেঁটে কিছু দূর যেতে হবে। বন্ধুরা, আমরা এখন নৌকা থেকে নেমে হেঁটে হেঁটে মায়াবী ঝর্ণার কাছে যাচ্ছি। হেঁটে যেতে মোটামুটি 5 মিনিটের মতো সময় লাগবে। এখানে ভারতীয় কসমেটিক্সের দোকান আমাদের চোখে পড়ল, যেহেতু এটি সীমান্তবর্তী এলাকা। এখানে আসার পর ঝর্ণার শোষু শব্দ আপনাকে বিমোহিত করবে। বন্ধুরা, এই হচ্ছে সেই জাফলংয়ের মায়াবী ঝর্ণা। জানি না আপনারা আমার শব্দ শুনতে পাচ্ছেন কিনা। আমি এখন মায়াবী ঝর্ণার কাছে অবস্থান করছি। আপনি যদি ঢাকা থেকে সরাসরি এখানে আসতে চান, তাহলে প্রথমেই ট্রেন অথবা বাস যোগে আপনাকে আসতে হবে সিলেট শহরে। সিলেট শহরের আম্বরখানা পয়েন্ট থেকে লোকাল বাস এবং সিটিং সার্ভিসে চড়ে আপনি সরাসরি চলে আসবেন জাফলং 0 পয়েন্টে। জাফলং 0 পয়েন্ট থেকে পশ্চিম দিকে 1 কিলোমিটার দূরত্বে এই মায়াবী ঝর্ণার অবস্থান। বর্ষাকালে আসলে জাফলং 0 পয়েন্ট থেকে নৌকা পথে একটু বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, আর শীতকালে আসলে খুব বেশি দূরত্ব অতিক্রম করতে হয় না, যার জন্য নৌকা ভাড়াটাও একটু কম থাকে। বন্ধুরা, মায়াবী ঝর্ণার অবস্থান সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায়। এটাকে সংগ্রামপুঞ্জি জলপ্রপাতও বলা হয়ে থাকে। ভারতের ডাউকি অঞ্চলের পাহাড় থেকে এই ঝর্ণার উৎপত্তি হয়েছে বন্ধুরা। শুধুমাত্র বর্ষাকালে প্রবল বৃষ্টিপাত এই ঝর্ণাটিকে প্রাণ ফিরিয়ে দেয়। এই ঝর্ণার পানি খুবই স্বচ্ছ বন্ধুরা। বৃষ্টির সময় মেঘ, পাহাড়, নদী এক অপার্থিব মায়াবী সৌন্দর্যের সৃষ্টি করে। এই জন্য এই ঝর্ণার নামকরণ করা হয়েছে মায়াবী ঝর্ণা। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, যে কোনো পর্যটন কেন্দ্রে ঘুরতে আসলে খাবার দাবারের একটি বিষয় থাকে। তো আপনারা জাফলং 0 পয়েন্টে বেশ কিছু ভালো হোটেল পেয়ে যাবেন, যেখানে আপনারা 120 টাকা থেকে 150 টাকার ভিতরে ভালো ভালো খাবার খেতে পারবেন। যারা মায়াবী ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে আবার সিলেট শহরে ফিরে আসতে চান, অবশ্যই আপনারা বিকাল 5টার ভিতরে জাফলং 0 পয়েন্টে চলে আসবেন।
সেখান থেকে ভালো ভালো কিছু বাস ছেড়ে আসে। দেরি করলে কিন্তু আপনারা ভালো গাড়িগুলো পাবেন না, পরে কিন্তু লোকাল বাসে আপনাকে আসতে হবে বা লোকাল পরিবহনে আপনাকে আসতে হবে, সেক্ষেত্রে একটু ভোগান্তিতে পড়তে পারেন আপনারা। আর কেউ যদি মনে করেন মায়াবী ঝর্ণার সৌন্দর্য উপভোগ শেষে আপনারা জাফলংয়ে রাত্রি যাপন করবেন, অবশ্যই সেখানে ভালো ভালো কিছু হোটেল আছে, সেই হোটেলগুলোতে আপনারা রাত্রি যাপন করতে পারেন। বন্ধুরা, অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে মায়াবী ঝর্ণার সৌন্দর্য উপভোগ শেষে আর কোন কোন স্থান ভ্রমণ করা যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই জাফলং চা বাগান আছে পার্শ্ববর্তী, সেখানে ভিজিট করতে পারেন। এছাড়া খাসিয়াদের যে রাজবাড়ি আছে সেখানে ভিজিট করতে পারেন এবং জাফলং 0 পয়েন্টের যে সৌন্দর্য আছে সেটিও আপনারা উপভোগ করতে পারেন। বন্ধুরা, আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত মায়াবী ঝর্ণা, যেটার সৌন্দর্য অপার্থিব, বলে আমি বোঝাতে পারবো না। এত সুন্দর দৃশ্য আমি আর কখনোই এর আগে দেখিনি। তাই আমি মনে করি একটি বারের জন্য হলেও আপনাকে এই মায়াবী ঝর্ণার সৌন্দর্য উপভোগ করা উচিত। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা, এখানে কিন্তু কোনো ধরনের টিকিটের ব্যবস্থা নাই, অর্থাৎ ফ্রিতে আপনারা এই মায়াবী ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যদি কেউ টিকিট চায় বা টিকিট চার্জ করে, অবশ্যই আপনারা সেখানকার ট্যুরিস্ট পুলিশ আছে, পুলিশকে অবশ্যই অবহিত করবেন। এখানকার ট্যুরিস্ট পুলিশ খুবই সচেতন, যে কোনো বিষয়ে আপনাদের সাহায্যের দরকার হলে, নৌকা ভাড়া যদি কেউ বেশি চায়, অবশ্যই আপনারা ট্যুরিস্ট পুলিশকে অবহিত করবেন। বন্ধুরা, মায়াবী ঝর্ণার সৌন্দর্য উপভোগ শেষে আমার ফিরে যাবার সময় হয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন পিয়াইন নদীর বালির ভিতরে একটি কাঁকড়া হেঁটে যাচ্ছে। কি অপূর্ব দৃশ্য বন্ধুরা। এখানকার জনসাধারণের কাছ থেকে যেটা জানতে পারলাম, গতকালও আমার পিছনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে নাকি 10 ফুটের উপরে বেশি পানি ছিল। তো পানিগুলো দ্রুতই নেমে গেছে, কিন্তু আরও পানি নামার বাকি রয়েছে। বন্ধুরা, মায়াবী ঝর্ণার দৃশ্য দেখা শেষ। আমরা এখন জাফলং পয়েন্টের দিকে চলে যাচ্ছি, অর্থাৎ আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। আর যেতে যেতে যে সৌন্দর্যগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, সঙ্গেই থাকুন।